জঙ্গলের রাজা ছিল বাঘ। সবাই তাকে ভয় পেত, কিন্তু বাঘ ভয় পেত না কাউকে। সে সবসময় বলতো, আমি যেদিকেই হাঁটি সেদিকেই পথ তৈরি হয়। ভয় ওটা তো দুর্বলদের জন্য। আমার থাবা না থাকলে কেউ রাজা হতে পারবে না। আর শিয়াল ছিল চালাক, কথা খেলিয়ে দেওয়ার ওস্তাদ। সে বলল, দেখি এই আত্মবিশ্বাসী বাঘকে একটু চাল দিয়ে ধরা যায় কিনা। একদিন শিয়াল বাঘের কাছে আসলো। এবং বলল, হুজুর, আপনি কি জানেন জঙ্গলের অন্য প্রান্তে আরেকটি বাঘ এসেছে? সে নাকি আপনার থেকেও বেশি ভয়ঙ্কর। বাঘটি চোখ রাঙিয়ে বলল, ভয়ঙ্কর? আমি যেই দিন গর্জন দেই পাহাড় থর থর করে কাঁপে। আমি কারো সঙ্গে তুলনা পছন্দ করি না। আমি নিজেই আমার মতো অপ্রতিরোধ্য। শিয়ালটি মুচকি হাসলো এবং বলল, হুজুর, আমি তো মজা করছিলাম। আপনার সাহস দেখলে সিংহ নাকি পিছনের গুহায় লুকায়। বাঘটি গর্জন দিয়ে হেসে বলল, হাস্যকর প্রশ্ন আমাকে শক্তিশালী করে। ভয় দেখিয়ে কেউ আমার ছায়াও ছুঁতে পারে না। শিয়াল মাথা নিচু করে চলে গেল, আর মনে মনে ভাবল, এই বাঘকে ভয় দেখানো যাবে না। এর আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, তোমরা কি জানো এই বাঘটি আত্মবিশ্বাস কোন জায়গা থেকে পেয়েছে? তো চলো আমরা জেনে আসি বাঘের এই আত্মবিশ্বাস কোন জায়গা থেকে আসলো। অনেক অনেক দিন আগের কথা। বাঘ তখন এতটা আত্মবিশ্বাসী ছিল না। সে তখন ছিল এক তরুণ, কম বয়সী, সবেমাত্র বড় হওয়া একটি বাঘ, যে নিজেকেও সামলাতে পারত না, ভয় পেত। জঙ্গলে তখন রাজত্ব করত এক বয়স্ক বাঘ। সবাই তাকে বনের সিংহরাজ বলতো, ক্ষমতার অধিকারী বলতো। আর এই তরুণ বাঘকে সবাই বলতো ছোট বাঘ। কেউ তাকে গুরুত্বই দিত না, কেউ তার গর্জনে ভয়ও পেত না। একদিন গর্জন করে উঠেছিল সিংহ। বনে ঢুকেছিল একদল শিকারী। সব পশু পালিয়ে গেল। তরুণ বাঘটিও দৌড়ে পালাতে শুরু করলো। কিন্তু তখন সে দেখল একটা ছোট্ট হরিণ তার বাচ্চাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছে শিকারীর সামনে। তখন বাঘটি ভাবল, যে হরিণ জানে সে বাঁচবে না, তবুও সাহস করে দাঁড়ায়, আমি তো বাঘ, কেন আমি পালাচ্ছি? সেই মুহূর্তে বাঘটি থেমে গেল। প্রথমবারের মতো সে অপ্রতিরোধ্য হয়ে দাঁড়িয়ে গেল শিকারীর সামনে। সে গর্জন করল, এমনভাবে গর্জন করল যে পুরো বন কেঁপে উঠল। শিকারীরাও ভয়ে পিছু পালাতে লাগলো। সব পশু লুকিয়ে গিয়েছিল। সবাই লুকিয়ে লুকিয়ে দেখছিল বাঘের এই কাণ্ড। তারা প্রথমবার দেখল সেই ছোট বাঘ এখন আর ছোট নেই। সেদিনই সবাই তাকে বনের সাহসী বাঘ নামে ডাকতে শুরু করল। আর সেই দিন থেকেই সে বুঝে গেল, আত্মবিশ্বাস জন্মায় তখন যখন ভয়কে ঠেলে সামনে দাঁড়ায়। নিজেকে প্রমাণ করতে হলে ভয়ের সামনে নিজেকে দাঁড় করাতে হবে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পেলাম, আত্মবিশ্বাস তৈরি হয় বিপদের মুখে দাঁড়িয়ে, সাহসিকতা দেখানোর মাধ্যমে। ভয় পেয়ে পিছনে পালিয়ে যাওয়ার মাধ্যমে আত্মবিশ্বাস প্রমাণিত হয় না। ভয় পিছনে রাখলে সম্মান সামনে আসেই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। আর যদি এরকম ভিডিও তোমাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে।